আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমিলা আদামি ওয়া মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পবিত্র ঈদুল আজহার এই পবিত্রতম দিনে আমাদেরকে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহা পেয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, এই পৃথিবীর অন্ধকার দূরীভূত হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেলাম, জান্নাতের সুসংবাদ পেলাম, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেলাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদুল আজহার এই নামাজে একত্রিত হয়েছি। আমরা ঈদুল আজহার প্রতি বছরই আমরা ঈদুল আজহার আলোচনা শুনে থাকি। তারপরও আমরা প্রতি বছর কেন শুনি? আমাদের যেন এটা প্র্যাকটিস থেকে যায়, আমাদের জীবনে যেন এই ঈদুল আজহার শিক্ষাগুলো কাজে লাগে। আমরা যদি আজকে যে ঈদুল আজহা এটা যদি আমরা দেখি, তাহলে দেখব ঈদুল আজহা মানে হলো, এটি আরবি করবন শব্দ থেকে এসেছে। করবন থেকে কুরবানি, যেটা আমরা বলি করবন থেকে এসেছে, অর্থাৎ নিকটবর্তী বা কাছে থাকা। তার মানে হলো যে ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য বা কাছাকাছি পৌঁছা যায় তাকে কুরবানি বলা হয়। আর ঈদুল আজহা মানে হলো এটা পশু জবেহ করা হয়। এই দিনটাকে ইয়ামুন নহর বলা হয়, কারণ এই দিনে পশু কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, এই জন্য এই দিনটাকে ইয়ামুন নহর বলা হয়। এই দিনে পশুকে জবে করা হয়, এই জন্য এই দিনকে ইয়ামুজ জবেহ বলা হয়। আমরা ঈদুল আজহা দিনে কি করি? আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আজকে পশু কুরবানিগুলো করে থাকব। এই জন্যই এই দিনটাকে ঈদুল আজহা বলা হয়ে থাকে। ঈদুল আজহার যদি আমরা ইতিহাস দেখি বা পশু কুরবানির, তাহলে আমরা পৃথিবীর যে প্রথম যে কুরবানিটা, সেটি আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই, তাহলে আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কুরবানান ফাতাকাব্বালু মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার। অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আদমের 2 পুত্রের ঘটনা শুনান, বর্ণনা করে শুনান। তারা 2 জন আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল। ফাতাকাব্বাল মিন আহাদিহিমা, তাদের একজনের তা কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল করা হলো না। তার মানে যারটা কবুল করা হলো তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানিটা কবুল করেছিলেন। এই যে পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস আমরা যেটি জানলাম, আমরা যদি এরপরে আমরা যে কুরবানিটা করি, এটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন, ছোট বড়, মোটামুটি বড় 5টা পরীক্ষা করেছিলেন, এছাড়া অসংখ্য ছোট ছোট পরীক্ষা হয়েছিল। আল্লাহ তাআলা সে কথাই সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজিব তাআলা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতি ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যে ওয়াইজিব তাআলা ইব্রাহিমা রাব্বাহু, যে আপনার রব ইব্রাহিমকে বিকালিমাতি ফাতামাহুন্না, অর্থাৎ কয়েকটা বিষয়ে আপনার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তার মধ্যে একটা ছিল এই কুরবানি, যে ইসমাঈল আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখালেন যে কুরবানি করতে হবে। এই যে বড় বড় একটা পরীক্ষা তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলছেন যে তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন, কিন্তু তিনি কি করলেন? সেই বিষয়ে পাশ করলেন। এরপরে এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো করলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম সেটি দৃঢ় চিত্রে আল্লাহর উপরে সন্তুষ্ট রেখে সেগুলো যখন সম্পূর্ণ করলেন, পাশ করলেন, তারপরে আল্লাহ বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। অর্থাৎ তিনি যে এই পরীক্ষাগুলোতে পাশ করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানব জাতির জন্য কি করলেন, ইমাম বানিয়ে দিলেন, অর্থাৎ নেতা বানিয়ে দিলেন। এই যে আল্লাহর পরীক্ষায় তিনি পাশ হলেন এবং মানব জাতির জন্য তিনি নেতা হিসেবে আবির্ভূত হলেন। আমরা যদি এই কুরবানির ইতিহাস জানলাম, আমরা এই কুরবানিটা কেন করব, কিছু শিক্ষা রয়েছে। যেমন আল্লাহর প্রতি আমরা আত্মনিবেদন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পশু কুরবানি করতে হবে, আমরা পশু কুরবানি করব। আত্মশুদ্ধি অর্জন হবে, আমাদের ভেতরে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, আমাদের আত্মার শুদ্ধতা আসবে, আমরা লৌকিকতামুক্ত হতে পারবো। এছাড়াও পশু জবাই করার মাধ্যমে আমাদের নিজেদের ভেতরে যে হিংসা, অহংকার, লৌকিকতা, অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে পশুত্বকে বিনাশ করা, অহংকার এবং লৌকিকতা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এছাড়াও এই কোরবানির মাধ্যমে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য সঙ্গত হবে। অর্থাৎ আমরা দেখা যাবে যারা সামর্থ্য আছে তারা হয়তো কোরবানি করব, যারা সামর্থ্য নাই তারা করতে পারতেছে না। সেক্ষেত্রে আমাদের এই যে ভ্রাতৃত্ব বা ভাইয়ের সম্পর্কটা, এটি আমরা নিজেরা আজকের দিন উপলক্ষে আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক আমরা সুসংগত করব। আমরা আমাদের এরপরে আরেকটি রয়েছে আত্মত্যাগের মানসিকতা। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করতে বলেছেন। আমরা বৈধ আয়ের দ্বারা পশু ক্রয় করার মাধ্যমে যে আমরা যে আত্মত্যাগগুলো করছি, আমাদের সম্পদটা এখানে ত্যাগ করা হচ্ছে। অর্থাৎ আমাদের টাকা পয়সা দিয়ে পশু ক্রয় করার পরে এটা আমরা আবার কুরবানি করছি, এটা কি আমাদেরকে একটা ত্যাগ হচ্ছে, আত্মত্যাগ। এই মানসিকতাটা থাকতে হবে। অনেক সময় দেখা যায়, এটা শহর অঞ্চলে বেশি দেখা যায়, যে কুরবানি করে সেই সব নিয়ে চলে যায়, গরিব দুঃখীদের, আত্মীয়দের ভাগ বা তাদেরকে একটা গোস্তের যে একটা অংশ, এটি তারা দান করতে চায় না। এই যে আত্মত্যাগটা তারা করতে চায় না, আমরা এগুলো করা যাবে না। আমাদের মানসিকতাটাই থাকবে আত্মত্যাগ করা, অর্থাৎ সবাইকে দেওয়া, সহমর্মিতা এবং দানশীলতা, যেটা গরিবদের প্রতি আমরা সহমর্মী হব, যারা অভাব অসহায় তাদের প্রতি আমরা সহমর্মী হব, তাদের প্রতি আমরা দান করব, অর্থাৎ দানশীলতার যে মানসিকতা, এটা থাকতে হবে। এরপরে ধৈর্য এবং অনুগত, অর্থাৎ আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে এবং আমাদেরকে সমস্ত বিষয়ে, জীবনের প্রতিটি বিষয়ে আমাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। আমরা যদি কুরবানির দুই একটা ফজিলত যদি আমরা দেখি, তাহলে দেখব এই কুরবানিটা মূলত আল্লাহর নিকট সবচেয়ে একটা প্রিয় আমল। অর্থাৎ অনেকগুলো আমল রয়েছে যেগুলো আল্লাহর কাছে প্রিয়, তার মধ্যে কুরবানিও একটা প্রিয় আমল। যেমন তিরমিজির 1493 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়া মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ কুরবানির দিনে মানুষ যে কাজগুলো করে, এর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম কাজটা হলো পশু জবাই করা। অর্থাৎ আজকে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে নামাজের শেষে আমরা যে পশু কুরবানি করব। অর্থাৎ এই যে কুরবানি করাটা, এটি আল্লাহর কাছে একটা প্রিয় আমল। এছাড়াও আরেকটা ফজিলত হলো পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে, অর্থাৎ জবাই করার পরে এই রক্তটা মাটিতে পড়ার পূর্বেই কি হবে, আল্লাহর নিকটে এটার একটা বিশেষ মর্যাদা হয়ে যাবে, যে এটা যারা যারা কুরবানি করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দেবে। এরপরে আরেকটি হলো প্রতিটি যে পশুটা কুরবানি করবে তার সেই পশুর পশমের বিনিময়ে, অর্থাৎ যে পশুটা কুরবানি করা হবে এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যেমন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শাহরাতি হাসানা, ক্বালু ফাস-সাওফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরাতু মিনাস সাওফি হাসানা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো যে আমরা যে পশু কুরবানি করব, এটাতে আসলে কি ফায়দা রয়েছে। তখন তিনি বললেন যে এর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে পশমের বিনিময়ে একটি করে প্রতিদান। তো সাহাবীরা জিজ্ঞেস করলো যে পশুর পশম বেশি, অনেক সময় ভেড়া, আরবের যে ভেড়াগুলো, দুম্বাগুলো থাকে, এগুলোর পশম অনেক বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
তা এটারও একই সিস্টেম, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। এরপরে পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি যারা যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেবে। অর্থাৎ যারা আমরা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করব, এই পশু জবের পরে রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এরপরে এই যে কুরবানিগুলো আমরা করি, এই পশুগুলো আমাদের ফুলসিরাতের বাহন হবে। অর্থাৎ ফুলসিরাত পার হওয়ার সময় আখিরাতে যখন আমরা ফুলসিরাত পার হব, তখন এরা আমাদের এই পশুগুলো আমাদের বাহন হিসেবে, যানবাহন বা বাহন হিসেবে কাজে লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজিমু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, অর্থাৎ তোমরা যে পশুগুলো কুরবানি করো এটা একটু স্বাস্থ্যবান মোটা তাজা পশু কুরবানি করার চেষ্টা করো, কারণ এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জীবিত করে ফুলসিরাতের বাহন হিসেবে দিয়ে দেবে। তো যত স্বাস্থ্যবান পশুটা হবে তত কি বাহন হিসেবে উপযোগী হবে। এরপরে সর্বশেষ আরেকটি ফজিলত, সেটি হলো এটি জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাহা তাইয়্যিবাতু বিমা নাফসাহু মুহতাসিবা লিআদাহিয়াতু কানাত লাহু হিজাবাম মিনান নার, যে ব্যক্তি খুশি মনে পশু কুরবানি করবে তার জন্য ওই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল হিসেবে পরিণত হবে। অর্থাৎ যারা কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কুরবানির দ্বারা জাহান্নাম থেকে মুক্ত করবে। তো আমরা শিক্ষা এবং ফজিলতগুলো জানলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা যেন আমাদের এই কুরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। আমরা যে নিয়তে কুরবানি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নিয়তগুলো কবুল করে নিন, এবং আমাদের এই কুরবানির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করুন, এবং আমরা যেন এই সমাজে ভ্রাতৃত্ব যেন বজায় রেখে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।